পুরনো আলুর মৌসুম শেষের দিকে হলেও বাজারে আলুর পর্যাপ্ত সরবরাহ রয়েছে। এছাড়া কৃষকের নতুন আলুও উঠতে শুরু করেছে বাজারে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসের মাঝামাঝি সময়ে পুরো দমে বাজারে পাওয়া যাবে নতুন আলু। আলুর চাহিদা বৃদ্ধি পাওয়ায় ভারত থেকে 21 টাকা 60 পয়সা কেজি দরে আলু আমদানি করা হলেও বাজারে গিয়ে দেখা যায় 3.5 গুণ বেশি দামে বিক্রি হচ্ছে আলু। পরিবহন খরচ সহ অন্যান্য খরচ ও লাভসহ আলুর পাইকারি দাম সর্বোচ্চ 28 টাকা ও খুচরা বাজারে সর্বোচ্চ 35 টাকা দরে বিক্রি হবার কথা থাকলেও বাজারে সেই আলু বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা কেজি দরে। আলু ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকার আলু আমদানিতে শুল্ক হার 25% থেকে কমিয়ে 15% করেছে। তবুও কমিশন বাণিজ্য আর সিন্ডিকেটের কারণে বাজারে হু হু করে বাড়ছে আলুর দাম। সিন্ডিকেট আমি কিন্তু পাকিস্তান পিরিয়ডের, আমি পাকিস্তানে ঢাকায় আমি দেখছি শাসন কারে কয়, আইয়ুবের কালে দেখছি, এরপরে আর শাসন আমি দেখি না। এরশাদ পিরিয়ডে দেখছি কিছুটা, কিন্তু এই যে সিন্ডিকেট, এই যে আপনারা যে জরিমানা, যে ইয়েরা ভোক্তা ইয়েরা জরিমানা করে 10,000 15,000 20 লাখ, মাই গড, ওটা তো আবার পরবর্তীতে আবার এটা ম্যানেজ করে ফেলায়। তাইলে আমি জরিমানা না করে যদি আমি জেল দিয়ে দিই 5 বছর 10 বছর, কোনটা ভালো হয়? পাইকারি ব্যবসায়ীরা বলছেন সিন্ডিকেটের মূল কারিগর আমদানিকারক এবং এর শিকড় শ্যামবাজারের আড়তদারেরা। অবৈধভাবে মুনাফা অর্জন ও বাজারে অস্থিরতা সৃষ্টির নেপথ্যের পেছনে ষড়যন্ত্র করে যাচ্ছেন আমদানিকারকেরা। আমরা এইগুলা সাক্ষী দিয়েছি, আর কি কইতাম কন, এগুলো আমাকে তো করার কিছু নেই। আর এই যে মালটা তো আনি ব্যাপারী না, গোড়ায় যে কিন না, গোড়ায় যাই আপনারা কিছু করেন তাইলে মনে হয় সব ধরা খাই যায়। স্টোরে ভলিউম থাকে এরকম, এই ভলিউমে মনে করেন দেখবেন যে কত বস্তা আলু আছে, তখন মনে করেন যে এটা কিছু করা যায়। কিন্তু আমরা তো মাল ব্যাপারে দিলে কিছু কমিশন পাই, আর ব্যাপারে না দিলে তো মনে করেন খালি। বাংলাদেশে মনে করেন 20 কোটি লোক, এখন এই যে সময় আপনার বন্যা এখানে হইছে, ওই সময় আলুটা যেরকম বেশি কাটছে, বেশি কাইটা এখন আলুটা শর্টের দিকে ফেলাই দিছে। এখন যারা কলেস্টার স্টকে রাখছে তারা সীমিত ছাড়তিছে, আর আস্তে আস্তে আলুটার দাম বাড়তিছে। এখন হলো আপনাদের কলেস্টারে দেখা লাগবে যে কত বস্তা মাল আছে এবং তারা বাড়াইছে, কেন বাড়াইতেছে, কি আসে বিষয়, প্রতিটা কলেস্টারে দেয়া এটা সংশোধন করতে হবে। আমদানিকারকরা কমিশনের মাধ্যমে আড়তদারদের দিয়ে আলু বিক্রি করানোর কারণে বাজারে তারা থাকেন ধরাছোঁয়ার বাইরে। সর্বোচ্চ 21 টাকা 60 পয়সার আলুকে তারা 2 পর্যায়ে সিন্ডিকেট করে আড়তদারদের 55 থেকে 60 টাকা বিক্রির নির্দেশ দেন। ফলে তাদের ইচ্ছেতেই ওঠানামা করে আলুর দাম। এদিকে দেশের হিমাগারগুলোতে চলছে আরেক প্রকার সিন্ডিকেট। কোল্ড স্টোরে যারা আলু সংরক্ষণ করছেন তারা এখন দাম বাড়িয়ে বিক্রি করছেন বলে অভিযোগ করেন খুচরা ব্যবসায়ীরা। বর্ডারের আলু গিয়ে ঢাকায় আইতেছে, বর্ডারের আলু তো ঢাকায় নাও আইতে, আগে আইতেছে কি এটা খবর নেন, খবর নিয়ে তারপরে এটা যাচাই করেন। যারা স্টকে রাখতেছে আলু, এরাই সিন্ডিকেট করতেছে। পাইকারি ব্যবসায়ী বলবো আমাদের কথা, আমরা বলবো এক কথা, বোঝেন নাই? আপনারা গোড়া কোন জায়গায় গোড়াটা ধরেন তোই 14 ধরা পড়বো, তা নাহলে 14 ধরা পড়তো না। এখন আর কি নতুন আলু আসে নাই, তো এই কারণে আর কি দামটা পুরনো আলুর একটু বেশি হয়েছে। নতুন আলুটা আবার অ্যাভেলেবেল হয়ে গেলে দেখা যাবে বাজার কন্ট্রোলে এসে পড়বে। 21 টাকা ওইটা ইন্ডিয়ান যারা ব্যবসায়ী করে এলসি তাদের কাছে। রাজধানী সহ দেশের প্রায় প্রত্যেকটি বাজারে রয়েছে আলুর চাহিদা। সাধারণ মানুষের চাহিদা মেটাতে এখন হিমশিম অবস্থা। বাজারে আলু কিনতে এসে দোকানের পর দোকান ঘুরতে হচ্ছে ক্রেতাদের। আমাদের তো প্রতিদিন বেতন বাড়ায় না, এরা প্রতিদিন একটা জিনিসের দাম বাড়ায় দিতে হবে, আমাদের প্রতিদিন বেতন বাড়ায় না। 5 কেজি নিচ্ছে 300 টাকা। এখন কি করবো, দায় টাকা তো নিতেই হবে, এরা তো এভাবেই চায়, দিতে চায় না, তাও আবার 320 বলে। কি করব, একটু তো সমস্যা হয়, তারপর তো খেতে হবে, তাই না? এই আলু আমি 200 টাকায় নিচ্ছি 5 কেজি। কত লাভ হচ্ছে একটা খুচরা বিক্রেতার, 1 কেজিতে যদি 15 টাকা লাভ হয়, বলার মতো কেউ নাই, ধরার মতো কেউ নাই। এই কিসের উপর দেশটা, কিসের কি এগুলি কি হইল দেশে, দেশটাকে অধঃপতনে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট কাজ হয়ে গেছে। সাধারণ ক্রেতারা বলছেন প্রতি বছর এই সময়ে আলুর সর্বোচ্চ মূল্য থাকে 30 থেকে 35 টাকা করে, কিন্তু সরকারের নির্লিপ্ত ভূমিকার কারণে অসাধু ব্যবসায়ীরা আলুর বাজার অস্থির করে তুলছে। তাই আইনের কঠোর প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করেন ক্রেতারা। রাকিব হাসান, বার্তা 24, ঢাকা।